আপনি এখন ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি। বাংলাদেশের রাজনীতিতে এবার এক নতুন এবং নজিরবিহীন সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে। লড়াইটি এখন আর রাজপথের মিছিল বা স্লোগানে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে দেশের বৃহৎ প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর। টার্গেট এবার দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা। সাধারণ মানুষের মনে এখন একটি বড় প্রশ্ন, বিগত সরকার যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ইসলামী ব্যাংক দখল করে ধ্বংস করেছিল, বর্তমান বিএনপি কি এখন সেই একই পথে হাঁটছে? এক সময়ের দুই মিত্র দলের মধ্যে শুরু হওয়া এই প্রাতিষ্ঠানিক যুদ্ধ দেশের রাজনীতিতে কোন অশনি সংকেত বয়ে আনছে, আজ আমরা তা খতিয়ে দেখব। সম্প্রতি এই দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে দুই নেতার বাগযুদ্ধের মাধ্যমে। বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিরূপা চৌধুরী মণি সরাসরি ইবনে সিনার সম্প্রসারণকে আক্রমণ করে বলেছেন, ঘরের ভেতর থানায় থানায় ইবনে সিনা বানানো হচ্ছে, এটি সিস্টেমের সমস্যা। তার এই আক্রমণের কড়া জবাব দিতে দেরি করেনি জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান সরাসরি বিএনপি নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বলেছেন, রাষ্ট্র যেখানে নাগরিকদের মৌলিক চিকিৎসা সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে, সেখানে ইবনে সিনা সেবা দিলে আপনাদের সমস্যা কোথায়? তিনি আরও কঠোর ভাষায় বলেন, আপনাদের ব্যাংক বা ইবনে সিনা বানানোর ক্ষমতা নেই বলেই এই হিংসা। নেতাদের এই বাগযুদ্ধ কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক হিসেব নিকেশ। জামায়াতে ইসলামী দীর্ঘমেয়াদী এবং কাঠামোগত রাজনীতিতে বিশ্বাসী। তারা কেবল স্লোগান নয়, বরং ব্যাংক, বীমা, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেদের একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছে। অন্যদিকে বিএনপির রাজনীতি মূলত ক্ষমতা ও কেন্দ্রভিত্তিক, তাদের নিজস্ব কোনো শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। ফলে জামায়াতের এই সফট পাওয়ার বা সামাজিক পুঁজি এখন বিএনপির জন্য এক বড় মনস্তাত্ত্বিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক হস্তক্ষেপে দেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখল করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল মানারাট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড। সেই ধ্বংসযজ্ঞের ক্ষত এখনও শুকায়নি। এখন প্রশ্ন উঠছে, বিএনপি কি তবে আওয়ামী লীগের সেই একই ব্লুপ্রিন্ট অনুসরণ করছে? রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বিএনপি হয়তো জামায়াতের এই প্রাতিষ্ঠানিক শক্তিকে তাদের ভবিষ্যতের জন্য হুমকি মনে করছে। কিন্তু প্রশ্ন হল, জনসেবামূলক খাতকে রাজনৈতিক টার্গেট বানানো কতটা যৌক্তিক? মনে রাখতে হবে, ইবনে সিনা কেবল একটি নাম নয়, এটি দেশের স্বাস্থ্য খাতের এক বিশাল সাপ্লাই চেইন। এখানে হাজার হাজার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী কাজ করছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে যদি এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তবে হাজার হাজার মানুষ বেকার হবে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী চিকিৎসা থেকে বঞ্চিত হবে। বিশ্লেষকদের মতে প্রতিযোগিতা হওয়া উচিত সেবার মানে, ধ্বংসযজ্ঞে নয়। বিএনপি যদি মনে করে তারা আরও ভালো সেবা দিতে সক্ষম, তবে তাদের উচিত নতুন ও আধুনিক হাসপাতাল গড়ে তোলা। অন্যের গড়া সফল প্রতিষ্ঠান ধ্বংস করার নোংরা খেলা দেশের মানুষ আর মেনে নেবে না। বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেবে, নাকি শেখ হাসিনার ফেলে যাওয়া ধ্বংসাত্মক পথেই পা বাড়াবে? রাজনৈতিক প্রতিহিংসার এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ইবনে সিনা বা এ ধরনের প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক আক্রমণ কি দেশের জন্য কল্যাণকর? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।